শুধু দর্শক স্বাগত জানাচ্ছি আমার কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখির পক্ষ থেকে। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আমি আলোচনা করব ধানের 20 থেকে 30 দিন বয়সে একটি সমস্যা নিয়ে। সমস্যাটি হচ্ছে যে ধানের চারার বয়স যখন 20 থেকে 30 দিন হচ্ছে, মূল জমিতে রোপণ করার পর চারাগুলোর কিছু পাতা লাল হয়ে যাচ্ছে, কিছু কুশি পচে যাচ্ছে। তো কি কারণে পচতেছে, কি কারণে লাল হয়ে মরে যাচ্ছে, এই সমস্যার সমাধানে অনেক কৃষক ভাইরাই অনেক কিছু কাজ করে থাকেন। কেউ আবার সারের অভাবজনিত লক্ষণ মনে করে ইউরিয়া সার বেশি করে প্রয়োগ করে ফেলেন, কেউ আবার এটার জন্য কীটনাশক প্রয়োগ করেন, কেউ আবার ছত্রাকনাশক প্রয়োগ করেন। তো আজকের এই পর্বে আমি জানাবো যে আসলে এই সমস্যাটা কি ব্যবস্থাপনা নিলে আপনার টাকার ক্ষতি হবে না, মূল ট্রিটমেন্টটা পাবেন, খুব দ্রুত আপনার ফসল রিকভার হয়ে যাবে। তো এখন আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে গাছগুলো, এইগুলো মূলত এই সমস্যারই কারণ। আর সাধারণত এই সমস্যাগুলোই বর্তমান আমরা ফেস করতেছি কৃষক ভাইরা যারা ধান রোপণ করছি, যাদের ধানের বয়স 20 থেকে 30 দিনের কাছাকাছি। তো সমস্যাটি দেখেন এইখানে, যে এই যে কুশিটা আছে, এই কুশিটা মরে গেছে। তো কুশিটা যদি মরে গেছে যেহেতু দেখতেছি আমরা, এটাতে আসলে পোকার কোনো সিমটম নাই। তো টান দেওয়ার পরেই কিন্তু আমাদের দেখতে হবে যে মরে যাওয়ার কারণটা কি। যদি এটা পোকা, মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে, তাহলে এখানে ফুটো দাগ থাকবে, সেটা দেখে আমরা নিশ্চিত হতে পারবো মাজরা পোকা নেই। কিংবা আমরা যদি এই যে এই দিকটা মরছে, এইটা টান দেই, এইভাবে উঠে আসতেছে কিন্তু কোথাও ফুটো নাই, আর বাকি গাছগুলো মোটামুটি ঠিক আছে, এটাও যদি টান দিই, মাজরা পোকা যে ধরছে এরকম কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু মরে গেছে। তো এইখানে মাজরা পোকা ধরলে কিছুটা কিন্তু ফুটা থাকবে, কিন্তু এই গাছের গোড়াটা দেখা যাচ্ছে যে এটা আসলে পচে গেছে, এর শিকড় গুলাও নাই। তাহলে আমরা কি করব, এই গাছটাই পুরো তুলবো। গাছটা তুললাম, এখন এই গাছের গোড়া দেখব যে আসলে কেন পচে গেল। দেখেন এটার গাছের গোড়ায় কিন্তু শিকড় গুলো পচে গেছে। যখন আমরা যদি এই সাইডে দেখি, তাহলেও কিন্তু একই দেখব যে গাছের শিকড় পচে গেছে। তো এই সময়টিতে আমরা অনেকেই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলি যে এগুলো সারের কারণে হয়েছে, কিংবা মাজরা পোকার আক্রমণ হয়েছে, সেজন্য মাজরার স্প্রে একটা করে দেই। কিন্তু মূল কারণ আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এখানে কিন্তু মাজরার আক্রমণ নাই। এই যে আমরা যেটা পাচ্ছি সেটা মাজরার আক্রমণ নাই, সেটা হচ্ছে শিকড় পচে যাচ্ছে। তো শিকড় পচে যাচ্ছে, আমরা যদি মাজরার দমনের ব্যবস্থা নিই, তাহলে কিন্তু হয়তো মাজরা পোকা পরে আক্রমণ করবে না, কিন্তু আমাদের এই সমস্যাটা সমাধান হবে না। তাই আমাদের এখন যেটা করতে হবে তা হচ্ছে এই গুড়ি পচা বা পচন রোধের জন্য একটা স্প্রে করে দিতে হবে। তাহলে পচন রোধের জন্য যে ধরনের ছত্রাকনাশকগুলো আছে, এই ছত্রাকনাশকগুলো আমরা ব্যবহার করব। পাশাপাশি এই জমিটা একটু শুকনা দিব, 2 থেকে 4 দিন পানি দিব না। আর যেই গাছের গোড়াগুলো ওইভাবে পচে যাচ্ছে, সেই গাছগুলো টেনে তুলে উপরে ফেলে দেব, এগুলো আর জমিতে রাখবো না, তাহলে কিন্তু এই রোগটা আরো দ্রুত ছড়বে। এই জমিটাতেই দেখা যাচ্ছে যে অনেক গাছেরই এই সমস্যা হয়েছে। এই যে এইভাবে পাতা মরে যাচ্ছে। এখন হয়তো অনেক কৃষক ভাইরাই এটা ফেস করতেছেন। যারা এই সমস্যাটি ফেস করতেছেন, তারা যেই কাজটি করবেন তা হচ্ছে কয়েকটি ছত্রাকনাশক, এই কয়েকটি গ্রুপের ছত্রাকনাশক, এই বিশেষ করে এই গুড়ি পচা রোগের বা কুশি পচা রোগের ক্ষেত্রে কাজ করে। তার মধ্যে একটি হচ্ছে নাটিভো। এই নাটিভোতে 2টি গ্রুপ রয়েছে, একটি হচ্ছে টেবুকনাজল এবং ট্রাইফ্লুএক্সট্রুবিন। তো এই 2টি গ্রুপ ইপের যে কোনো ছত্রাকনাশকেই আপনারা স্প্রে করতে পারবেন। সাথে ফার্স্ট পটাশ অথবা কুইক পটাশ, এটা প্রতি লিটার পানিতে 5 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে দিবেন। আর নাটিভো, তাহলেই কিন্তু, আর নাটিভো 1 গ্রামে 2 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন, তাহলেই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন, আর সে আগে দিকগুলো চেক করবেন, দিকগুলো টানবেন। দিক টানার পরে যদি মনে হয় যে এটা পচে যাচ্ছে, শিকড় পচে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা এই স্প্রেগুলো করবেন।
আবার যদি আপনি দেখেন যে আসলে কীটনাশক, আবার যদি আপনি দেখেন যে এটা মাজরা পোকার জন্য হয়েছে, সেই ক্ষেত্রে আপনি এই নাটিভো অথবা এই নাটিভো গ্রুপের যে কোনো কি ছত্রাকনাশক দিলেন, দিয়ে চুপ করে থাকলেন যে আসলে আমি তো স্প্রে দিয়েছি, ঠিক হয়ে যাবে। তাহলে কিন্তু মাজরা পোকার আক্রমণ যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মাজরা পোকার পরিমাণ বেড়ে যাবে, এক্ষেত্রে কিন্তু মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হবেন। তাই আপনি যেটি করবেন তা হচ্ছে অবশ্যই গাছ চেক করে তারপরে ব্যবস্থা নেবেন। তাহলে আপনারা যে এই সমস্যা যদি দেখা যায়, আর সমস্যাটা যদি আপনারা এরকম পান যে এইভাবে শুধু গুছিগুলো পচে গেছে সাইটের, তাহলে নাটিভো অথবা টেবুকোনাজল প্লাস ট্রাইসাইক্লোজল এই গ্রুপের যে কোনো ছত্রাকনাশকই স্প্রে করবেন, সাথে ফার্স্ট পটাশ অথবা কুইক পটাশ প্রতি লিটার পানিতে 5 গ্রাম হারে মিশিয়ে দিবেন। এই নাটিভো ব্যতীত আরও যতগুলোই এই গ্রুপের ছত্রাকনাশক আছে না কেন, যে কোনোটাই আপনারা দিতে পারবেন। তাছাড়াও এমিস্টার টপ, বেসিক টপ, মুন জল এই ধরনের ছত্রাকনাশকগুলোও কিন্তু এই সমস্যাগুলো সমাধানের জন্য যথেষ্ট ভূমিকা পালন করে। চাষি ভাইরা এই রোগটা নিয়ে খুব একটা হতাশা হওয়ার কারণ নাই, কারণ যখন গাছগুলো আরো বড় হয়ে যাবে এই সমস্যাগুলো অটোমেটিক চলে যায়। সাধারণত এই সমস্যাগুলো জমি যখন শুকনা দিবেন, শুকিয়ে নেবেন, এমনিতেই এই সমস্যা অনেকাংশেই দূর হয়ে যাবে। অতিমাত্রার ভয় না পেয়ে, দুশ্চিন্তা না করে আপনার ফসলের পরিচর্যা নিন, এই সমস্যার সমাধান হয়ে যাবে।